বিচা কলা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো হয়। আমি এখানে বিচা কলা খোসা ছাড়িয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে কড়াইতে একটু তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবারে কেটে রাখা কলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। কলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আর এখানে আমি বেটে রেখেছি সর্ষে, পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা, সব কিছু একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে কলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এইবারে দেব পরিমাণ মতো জল, কলাটা সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না কলা সিদ্ধ হয়। কলাটা সিদ্ধ হয়ে গেছে, এবারে দিলাম মিষ্টির জন্য একটু গুড়, দিয়ে নামিয়ে নিলাম। এই তেলে আমি কড়াইতে আবার একটু তেল দিলাম, দিয়ে দিলাম চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে কিছু ভাজা ভাজা করে নিলাম। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম কলার তরকারিটা, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হয়ে এসছে, একদম নামিয়ে নিচ্ছি। বিচা কলা আর চিংড়ি মাছ একদম রেডি। এইভাবে খেয়ে দেখ।